आपकी আদালতে ফিল্ম স্টার গুলশান গ্রোভারের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পাবলিসিটির জন্য যা খুশি তাই করতে পারেন। গুলশানজি, একটা কাগজ আছে আমার কাছে লন্ডনের ইভিনিং স্ট্যান্ডার্ড। এখানে লিখেছে নিউ বর্ন ভিলেন, লেটেস্ট 007 স্টার গুলশান গ্রোভার। আরও একটা কাগজ আছে যাতে লিখেছে গুলশান গ্রোভার আপনাকে কোট করেছে মাই শট অ্যাট বন্ড। আপনি দাবি করেছেন যে আপনি জেমস বন্ডের ফিল্মে ওর বিপরীতে ভিলেন হতে চলেছেন, কিন্তু খবরের কাগজ এসবকে মিথ্যে বলছে। সবার আগে তো আমি এটাই বলতে চাইবো যে আপনাদের সবার গুড উইশে, আপনাদের সবার আশীর্বাদেই ইন্ডিয়ান অ্যাক্টরের, বলিউড অ্যাক্টরের বিদেশি ফিল্মেও এখন কাজ হাতে আসছে। এটা আমার জন্য খুশি আর গর্বের কথা তো বটেই, আমাদের সবার জন্য, মানে ইন্ডিয়ানদের জন্য গর্বের বিষয়। ওখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি, সে হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, যেখানে আমি 6টা ফিল্মে কাজ করেছি, ফ্রান্সের ফিল্মে কাজ করেছি, ইতালির ফিল্মে কাজ করেছি, জার্মানির ফিল্মে কাজ করেছি, কানাডিয়ান ফিল্মে কাজ করেছি, ইউকের ফিল্মে কাজ করেছি। এখন কিছুদিন ধরে এমন চলছে যে পরবর্তী জেমস বন্ডের ফিল্মে আমাকে ভিলেন বানানো হবে, আর কিছু কাগজ বলছে যে নিয়েছে, কিছু বলছে নেওয়া হবে। জেমস বন্ডের যে সাইটটা আছে তাতেও আমার ছবি আছে, সেখানে একটা আর্টিকেল আছে, বন্ডস কানেকশন টু বলিউড। কথাটা হলো যে আমি ফিল্মে আছি নাকি নেই সেটা আমি আজকে বলবো না। এই জন্য বলবো না, কারণ এটা সত্যি নয়, সেই জন্যে। দেখুন, আপনি উকিল, আপনি এটা ভুলে যান 5 মিনিটের জন্য যে আপনি একজন উকিল। আপনি শুধু এটা মনে করুন যে আপনি ভারতীয়, আর আপনি ভালো ভারতীয়, এটা আমি মানি। তো একজন ভারতীয় হিসেবে আপনার কি মনে হয় আপনি বলুন। দেখুন, আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা না করবেন না, না। আমি আপনাকে না আপনি আমি আমার আপনাকে কথাটা একদম সোজাসুজি বলছি। এই যে ব্রিটেনের কাগজ, এটা আচ্ছা। কোনো ছোট কাগজ তো নয়। ইভিনিং স্ট্যান্ডার্ড আরে- লন্ডনের খুব নামি একটা কাগজ। হ্যাঁ রজত বাবু, যদি ইভিনিং এ আরে স্যার, শুনুন তো আগে। হ্যাঁ। এই কাগজে আপনাকে কোট করেছে যে টু বি ইন ক্যাসিনো রয়্যাল উড বি আ রিয়েল অনার টু মি অ্যান্ড মাই কান্ট্রি। হ্যাঁ, আপনি ইমপ্রেশন ক্রিয়েট করেছেন যে আপনি জেমস বন্ডের ফিল্মে ভিলেন হতে চলেছেন। এটা সত্যি কি না? আমি ইমপ্রেশন ক্রিয়েট করছি যে আমি আগামী জেমস বন্ডের ফিল্মে ভিলেনের রোল করব। এই কথাটা সত্যি হলে এতে খারাপের কি আছে? যে যদি আমি জেমস বন্ডের ফিল্মে থাকি তো সেটা আমার জন্য আর আমার কান্ট্রির জন্য অনার হবে। এটাই তো ট্রান্সলেশন। এটা খারাপ কি? কোনো বাজে ব্যাপার? একদম নয়। আর যদি এতজন ইন্ডিয়ান, যতজন ভারতীয় আছে, আর বলিউড ফিল্মের ফ্যান আছেন যারা যারা বিদেশে থাকেন, তারা সবাই তো এটাই চায়, তাদের সবার জন্যই এইসব কিছু লেখা হচ্ছে যে আমি আসতে চলে বলিউড আগামী জেমস বন্ড ফিল্মে ভিলেন হবই হব। তো এটা ওদের সবার, মানে ওই কি বলে, আশা আর অ্যাসপিরেশন। আমার তো মনে হয় যে খুব পজিটিভ এফেক্ট হবে, খুব পজিটিভ রেজাল্ট আসবে, আপনি যাই বলুন না কেন। এই আজকের কাগজে একটা রিপোর্ট ছেপেছে। এই রিপোর্টে বলা হয়েছে যে সাংবাদিকরা লন্ডনে যে প্রডিউসার ক্যাসিনো রয়্যালের তার সঙ্গে কথা বলেছেন, হুম। আর উনি বলেছেন যে কাগজে যেসব খবর ছাপা হয়েছে সেগুলো মিথ্যে। এখন কে এটা ভেরিফাই করবে এই কাগজ প্রডিউসারের সঙ্গে কথা বলেছে কি বলেনি? এই কাগজের ফোন কল ওই প্রডিউসারের নেওয়ার মতো সময় নেই। যে $100 মিলিয়ন ফিল্ম এটা, সেটা সেটে যেতে চলেছে। ওনাদের 5,000 সমস্যা রয়েছে, তার মধ্যে এখন ওনাদেরকে হিরোইন খুঁজতে হবে, আর এই সময় ওদের আরো অনেক কিছু খুঁজতে হবে। এসবের সাথে সাথে খুব আমার জন্য একটা আনন্দের কথা আছে, হাউ পপুলার বলিউড স্টারস আর। বন্ডের থেকে বেশি আমার আলোচনা শুরু হয়ে গেছে, বন্ডের থেকে বেশি আমাকে নিয়ে কথা হচ্ছে, আমি আছি কি নেই। আচ্ছা, আপনি আমাকে এই কথাটা বলুন, ওই ফিল্মে যারা কাস্টিং করে, হ্যাঁ। ওই ফিল্মের যে প্রডিউসার আছে, ওই ফিল্মের যে কাস্টিং করার মানুষগুলো আছে, তাদের মুখ দেখেছেন কখনো? শুনুন রাজা স্যার, আমি তৈরি হয়ে এসেছি। হ্যাঁ, এতে আমার ফটো আছে জেমস বন্ডের 7টা ফিল্মের যিনি কাস্টিং ডিরেক্টর লস অ্যাঞ্জেলেসে, জ্যানেট জানকিনসন, জ্যানেট এঞ্জিন, ওর সাথে কোম্পানির প্রেসিডেন্ট মাইকেলের সাথে। আপনাকে অনুরোধ করব যে এই ছবিটা দেখানো হোক জজ হ্যাঁ, সাহেবকে, অবশ্যই, ওদের দিন। অফিসে এই হ্যাঁ। ফটোটা রয়েছে, এই যে দেখুন।
এরা কাস্টিং ডাইরেক্টর, এই দুজন লেডি, এই দুই লেডিও এই সেম। এরা হ্যারি পটারের কাস্ট করেছেন, এরা বিউটিফুল মাইন্ডের কাস্ট করেছেন, আর এখন বন্ডের কাস্ট করছেন। আর এদের অফিসে চলুন, আমি মেনে নিচ্ছি আপনাদের দেখা হয়েছিল, আপনি সব প্রমাণও নিয়ে এসেছেন, কিন্তু আজ এই দেখে কাগজে মনে হচ্ছে বন্ডের ভিলেন। আজ এই কাগজে আরো একটা খবর ছাপা হয়েছে গুলশানজি। কি? দেখুন, ওরা একটা ইমেল পাঠিয়েছে সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল কে, হ্যাঁ, আর তাতে লেখা আছে দ্য স্টুডিও মেকিং ক্যাসিনো রয়্যাল সাইড উই হ্যাভ চেকড উইথ ইয়ন প্রোডাকশনস, হুম। দে হ্যাড কনফার্মড দ্যাট দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো ট্রুথ ইন ইট, হুম। জাস্ট উইশফুল থিঙ্কিং অফ মিস্টার গুলশান গ্রোভার। ওই যে স্টুডিও আছে না, তাতে প্রায় 40টা বিল্ডিং আছে, বড় বড় স্টুডিওর 4000 ডিপার্টমেন্ট আছে। আর উনি কাকে ইমেল করেছেন, কে জবাব দিয়েছে, তার ভেরিফিকেশনটা কে করবে? ওকে ডাকা হোক না। আর তার সাথে সাথে আমি তো এটা বলছি না, কারণ এই মুহূর্তে বেশি কিছু বলা আমার বিরুদ্ধে যেতেই পারে, ইট ক্যান গো এগেনস্ট মি। আমি শুধু সেটুকুই বলতে পারি যেটুকু বলার আমার অনুমতি আছে, আর যেটুকু বলা আমার জন্য ঠিক হবে। যদি আপনাদের সবার গুড উইশ থাকে, আপনাদের আশীর্বাদ থাকে, তো বন্ড বেঁচে পালাতে পারবে না।